গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজ হচ্ছে শুক্রবার, আজ আবার একটা নতুন ভিডিও শুরু করলাম সকাল থেকেই, আর একদম তার সাথে গরম গরম চা। তো সকালবেলা চা চলে এসছে, এখন খাবো চা। তো আজ সারাদিন কি করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থাকো। তো আমার চাটা খাওয়া হয়ে গেছে। তো তারপরে এলাম, অনেক দিন থেকে মানি প্ল্যান্টটা গাছটা দেখছি নিচে লুটাচ্ছে। তো অনেকে বলে নিচে বেয়ে যাওয়া ভালো না, তাই আজকে এটার ব্যবস্থা করতেই এসেছি। তো এই ডালটাকে ধরে সোজা করেছি, দিয়ে একটা এরকম লোহার দাঁড় করে দিয়েছি যাতে উপর দিকে যায়, দেখি যায় কি না। কেন মানি প্ল্যান্ট গাছটার আমার কোনো মাথা মুন্ডু নেই, যেদিক সেদিক যেদিক পাচ্ছে সেদিকেই বয়ে চলছে। তার একটু কাটছাঁটো করলাম, গাছটার অনেকটা পাতা টাতা কেটে দিলাম। তো এই সকাল থেকে করলাম। তার আমার ঘরেরও কাজবাজ হয়ে গেছে, মোটামুটি বিছানাটা তোলা হয়ে গেছে, খাট ঝাড়া হয়ে গেছে, যা যাবতীয় কাজ থাকে। আর মানি প্ল্যান্ট গাছটা যে ছেটেছিলাম সেগুলো এই ঘরের নানা জায়গায় রেখে দিয়েছি, এগুলো এরকমই এখানে রাখি আমি। তো ওই পাতাগুলো ওরকম কেটে কেটে, আর এই বড়ো পাতাগুলো এটার মধ্যে, এইটা কি জানো তো, এটা হচ্ছে আমার সেই মেয়ে ছিল, ওই পেঁয়াজ এইগুলো টেনে টেনে সেই চপ করার, ওইটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, তো ওটার মধ্যে জল দিয়ে রেখে দিলাম মানি প্ল্যান্টটা। আর আজকে আমাদের বিয়েবাড়িতে বিকেলবেলা একটা বিয়েবাড়ি আছে, তার গিফটও প্যাক হয়ে গেছে, প্যাক করে এনে দিয়েছে। তো সকাল থেকে তো মানি প্ল্যান্ট নিয়ে অনেক সময় কাটলো, মোটামুটি ঘরের আমার সব কাজ হয়ে গেছে। এবারে চলে এলাম রান্নাঘরে। তো আজকে শুক্রবার, আজকে হবে এঁচোড়, আর সয়াবিনটাও একটু ভিজিয়ে রেখেছি, ছেলে খাবে বলছে, তো তার জন্যেই। তো দেখা যাক, ওটা হয়তো এঁচোড়ে দিয়েও করে দিতে পারি। আর হবে নিম বেগুন, আর আমি নিম বেগুন খাই না, তো তার জন্য আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আমি নিম পাতাটা আলু সেদ্ধর সাথে মেখে নেব। তো আমার নিম বেগুন ভালো লাগে না, তার জন্য যারা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ওটা দিয়ে নিম পাতা মেখে খাবো। এই হচ্ছে আজকে মেনু দুপুরের। আর ডাল আছে, ডাল বেশি করে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো ডাল আছে। তো গুড মর্নিং সবাইকে। তো তোমরা কেমন আছো? তা এখন ঘড়ির কাঁটা 11:30 ঘরে চলে গেছে। সকাল থেকে যা কাজ ছিল হয়ে গেছে, এখন রান্নাঘরে এলাম। তো ওই সকাল থেকে এতক্ষণে তোমাদের সাথে কথা বলার টাইম হলো। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, নিরামিষ। তো রান্নার জোগাড় টোগাড় হয়ে গেছে, এখন ঝটপট করে রান্না করে নেবো। আর আজকে আমাদের বিকেলে একটা নেমন্তন্ন বাড়ি আছে, বিয়ের নেমন্তন্ন আছে। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো কী করি। তো চলো, পরে আসছি আবার। তো দেখো, এইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। তো ঝটপট করে রান্নাবান্না করে নিয়েছি, সয়াবিনটা একদম এঁচোড়ের সাথেই করে রেখে দিয়েছি। আর নিম বেগুন হয়ে গেছে। আর তো একদম ঝামেলাই ছিল না, ডাল তো ছিলই। তো শুক্রবার আমাদের বাড়িতে নিরামিষ হলো, আমরা বাইরে খেয়ে নিই। কিন্তু শ্বশুর শাশুড়ি খায় না, শ্বশুর শাশুড়ি শুক্রবারটা পুরো নিরামিষ। তো এইদিকে আমার আজকে রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে বলে একদম আড্ডা চলছে। ছেলেও চলে এসছে উপর থেকে পড়ে, মানে উপরের রুমে ছিল। তো এখন ট্রেনের টিকিট দেখা হচ্ছে। তো আমাদের মে মাসে ঘুরতে যাওয়ার একটা প্রোগ্রাম হয়েছে, সেটা যাওয়ার টিকিট কনফার্ম হয়ে গেল, আসারটা এখনও হচ্ছে না, সেটা নিয়েই দেখাদেখি চলছে, ছেলে মোবাইলে দেখছে। তো আমিও ভিডিওটা শুরু করে দিয়েছি। তো এই চলছে, আড্ডা চলছে এখন। তো তারপরে দেখো একদম স্নান টান করে চলে এসেছি, খেতে বসে গেছি। তো খাবারও চলে এসছে, আছে নিম পাতা আলু সেদ্ধ মাখা আমার জন্যে। আর আগের দিনের বড়ার তরকারি একটু বেঁচে গেছিলো, সেটাই সাইডে একটু দিয়েছে। আর আমার টমেটো ধনে পাতা চাটনিটা আমার থাকে, ওটা আমি একাই খাই, এটা কেউ পছন্দ করে না, তো আমি বানিয়ে নিই, বেশ 3-4 দিন খাই। আর এঁচোড়ের তরকারি হয়েছে আর ডাল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। গুড ইভিনিং ফ্রেন্ড। এখন বাজে সন্ধে 6টা বাজেনি, 6টা বাজতে একটু বাকি আছে। চারিদিকটা এখন একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে। তো একটু শুয়েছিলাম দুপুরবেলা, খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তা ভাবলাম না, একটু যাই ছাদ থেকে ঘুরে আসি। এখন একটু কোকিলেরও আওয়াজ পাওয়া যাচ্ছে মাঝে মধ্যে, বেশ ভালো লাগছে কোকিলের আওয়াজটা শুনতে। এই দূরে হচ্ছে আওয়াজ। তো এই গাছটা লাগানো হয়েছিল, পাতাগুলো সব হয়ে গেছে। জানি এটা হবে কি না। জলের মধ্যেই ভালো ছিল, মাটিতে পোতার পথের হাল খারাপ।
দেখা যাক কি হয়। কিন্তু এখান দিয়ে একটা ছোট পাতাও হচ্ছে, মনে হচ্ছে হবে। তো একটা চেয়ার নিয়ে আসি, নিয়ে এসে একটু বসি। ছেলে পড়ছে, পুরো সারা খাট জুড়ে বই। বাবা, বিদ্যাসাগরেরও উপরে তুই। এইদিকে বই, এইদিকে খাতা খোলা, আর ঘরটা দরজা বন্ধ করে গেছে, পুরো গুমোট হয়ে গেছে। আর আমার জবা গাছটায় দেখো কত কুঁড়ি এসছে আবার। এই একটা, এইখানে একটা, এই যে একটা, এই একটা, এই একটা ছোট্ট, পুরো কুড়ি ভরে গেছে আবার। গুড ইভিনিং ফ্রেন্ড। তো দুপুরে একটু শুয়েছিলাম, দিয়ে ছাদে এলাম। ভালোই লাগে ছাদে এলে, মাঝে মধ্যে আসি, ভালোই লাগে দেখতে চারিপাশটা। আর এখন তো বেশ কোকিলের আওয়াজও শোনা যাচ্ছে মাঝে মধ্যে, ভালো লাগছে। আর আজকে একটা আমাদের বিয়েবাড়ি নেমন্তন্ন আছে সন্ধেবেলায়, তো যাব। কালও ছিল ওই একই বাড়িতেই, কালকে বারাতিতেও নেমন্তন্ন ছিল, কিন্তু আমরা যাইনি, ছেলে গেছিলো। আর আজকে আমরা যাব। শ্বশুর শাশুড়ি যাবে না, শ্বশুর শাশুড়ি যেহেতু শুক্রবার নিরামিষ, ওরা বাইরে খায় না, ওর যাবে না। আর এখন তো আমাদের আবার আরেকটাও আছে, হচ্ছে রবিবার। সেটা হচ্ছে আমার এক ননদ, মানে আমার শাশুড়ির দিকের আর কি, শাশুড়ির বাপের বাড়ির দিকের, মানে মাসি শাশুড়ির মেয়ের নাতনির অন্নপ্রাশন, মানে আমারও নাতনিই হবে সম্পর্কে। তো সেই নাতনির অন্নপ্রাশন আছে রবিবার, তো সেখানেও একটা নেমন্তন্ন আছে। আর আজকে তো আছে বিয়ে বাড়ি, তো যাব আমি, ছেলে আর আমার হাজব্যান্ড যাবে, শ্বশুর শাশুড়ি যাবে না। এই হচ্ছে ব্যাপার। এখন একটু বসি কিছুক্ষণ, তারপর নিচে যাব, একটু চা খাবো। মেয়েও আসবে কালকে, কাল শনিবার মেয়ে আসবে। মেয়ে এখন থাকবে 2 সপ্তাহ, তো খুব আনন্দ মনে। মেয়ে এখন থাকবে, স্টাডি লিভ পাচ্ছে, মেয়ের পরীক্ষা মার্চে, তো ছুটি এখন একটু লম্বা আছে। তো মেয়ে কাল আসবে, একদম বাড়ি জমজমাট হয়ে যাবে। মেয়ে না থাকলে সারাদিন আছে, ছেলে অত বকবক করে না, কথা বলে না, সারাদিন একটু মানে টাইম পাস হয় না। মেয়ে থাকলে মেয়ের পিছনে বকতে বকতেই আমার টাইম পাস হয়ে যায়। ওই সেটটার নিচে অনেকক্ষণ ধরে বেশ রিলস বানানো চলছে, বসে বসে দেখছি সেটাই। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। এখন বেশ অন্ধকার হয়ে এসছে, এখন 5-10 মিনিট বসবো এখানে, তারপরে নিচে যাব, তারপরে একদম বিয়ে বাড়ি যাওয়ার জন্য যে রেডি হব, তখন দেখা করব। তো চলো, টাটা। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা 8:30 ঘরে, আর দেখো একদম রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্যে। তো এইদিকে কর্তামশাইও রেডি, একদম স্যুট বুট পরে, আমিও রেডি হয়ে গেছি। আমি এই শাড়িটা আমার অনেক দিনের, তো আজকে আবার পরলাম, ভালো লাগে আমার শাড়িটা। তো এইদিকে গিফটটাও নিয়ে নেবো এবার। তো রেডি হয়ে এবারে বেরিয়ে পড়বো। 8:30 বেশ পার হয়ে গেছে, আর ছেলে চলে গেছে ওর বন্ধুদের সাথে, মানে পাড়ারই ছেলেদের সাথে ও চলে গেছে। আর আমরা দুজন যাবো, শ্বশুর শাশুড়ি তো যাবে না। তো এখন বেরোবো, সব পাড়ায় এখন যাওয়া শুরু করেছে একটা একটা করে। তো এই বিয়ে বাড়িটা হচ্ছে খড়িদার ওইদিকে, মানে গীতাঞ্জলিতে হচ্ছে, তো ওইদিকে যাব এখন। তো চলো সাথে থাকো, আর বিয়ে বাড়িতে কী করি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো।
তো তারপরে আমরা বিয়েবাড়ি পৌঁছে গেলাম, একদম গিফট হাতে ঢুকে যাচ্ছি ভেতরে। আর বিয়েবাড়ির সাজগোজ ডেকোরেশন দেখে তো মাথা খারাপ, খুব সুন্দর সাজিয়েছিল, ডেকোরেশন দারুণ হয়েছিল। তো সব দেখতে দেখতে তো এইদিকে দেখছি আবার যে কনেকে নিয়ে যাচ্ছে ওরা, এটা একটা তেলুগু বিয়েবাড়ি ছিল, তো নিয়ে যাচ্ছে। তো সেটা শ্যুট করার জন্য একদম দৌড়ে দৌড়ে গেলাম এগিয়ে। তো ওখানে হচ্ছে স্টেজ করে দুজন মানে যে ব্রাইড আর গ্রুম মানে একসাথে মালা বদল হবে এরকম একটা ব্যবস্থা ছিল। তো এখানে বর কনে দুজনকে বেশ মানিয়েছে, খুব সুন্দর দুজনেই দেখতে, আর খুব দারুণ লাগছিল দেখতে। তো এখানে হচ্ছে মালা বদল এখন, তো খুব ভালো লাগলো, দুজনকে খুব ভালো মানিয়েছে। তো সবাই ওই দেখছে, নানা রকম সবাই ভিডিও বানাচ্ছে, তো আমিও ভিডিও বানালাম। তো তারপরে এইসব হয়ে যাওয়ার পর বর কনে দুজনেই নেমে স্টেজে গেল, মানে যেখানে সবাই গিফট দেবে আর কি, ওখানে গেল। তারপরে গেলাম আমরা গিফট দিতে। তারপরে গিফট টিফট দিয়ে আমরা বাইরের স্টলগুলো এসে একটু খাবারগুলো দেখলাম। তো আমি খেলাম 1 পিস স্প্রিং রোল খেলাম, বাকি ধোসা টোসা অনেক কিছুই ছিল, তো আমি খাইনি আর ওগুলো। তো একদম তারপরে মেন কোর্সে চলে গেলাম। তো তারপরেই একদম আমরা খাওয়ার এখানে চলে এলাম। তো প্লেট নিয়ে দাঁড়িয়ে গেছি। তো প্রথমে দিল ডিমের চপ, তো তারপরে দিল একটা পুরি, তো তারপরে নান, তারপরে ছোলার ডাল, আলুর দম এসব ছিল। তো এগুলো নিলাম, নিয়ে প্রথমে তো এইসবই খেলাম, দিয়ে আলুর দমটাও বেশ ভালোই ছিল, ছোলার ডালটাও খুব ভালো হয়েছিল। তো এগুলো খেলাম। তারপরে ছিল বিরিয়ানি, ছিল সাদা ভাত আর খাসির মাংস ছিল। আর সাদা ভাত খাসির মাংস থাকলে তো আর কিছু দরকারই পড়ে না। তো এগুলো একটু একটু খেয়ে তারপরে একদম সাদা ভাত আর খাসির মাংস দিয়ে খেলাম।
তো খাসির মাংসটাও খুব ভালোই হয়েছিল খেতে। তার খাসির মাংস থাকলে তো আর কিছুই চাই না। তো সাদা ভাতের সাথে খাসির মাংস নিয়ে একদম তৃপ্তি করে খেলাম। তো মোটামুটি রান্নাবান্না ভালোই ছিল, আর খুব সিম্পলের মধ্যে ছিল মেনু, কিন্তু ভালো ছিল। আর শেষের পাতে চাটনি মিষ্টি এসব তো আমি খাই না, পাঁপড় এসব আমি কোনোদিনই খাই না। তো বন্ধুরা, হয়ে গেল বিয়েবাড়ি, খাওয়া দাওয়া, আনন্দ সব কিছু। আর খুব ভালো লাগলো এদের ডেকোরেশন, আর কনে বর কনের যে মালা বদল, ওগুলোও খুব সুন্দর লাগলো দেখতে। সব কিছু দেখে খাওয়া দাওয়াও ভালো ছিল, ভালো খেলাম। এবারে বাড়ি চলে যাওয়ার পালা, অনেকটা রাত হয়ে গেছে। তো এবার চলে যাবো বাড়ি। আর ছেলেও ওদের বন্ধুদের সাথে বেরিয়ে গেছে, আমরাও এখন বেরিয়ে যাব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য টাটা। বিয়েবাড়ি খাওয়া হয়ে গেল, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো চলো, টাটা।